ওই আরববাসীরা যদি কুরাইশ বংশের লোকেরা যদি ওই কাবা চত্বরে হাজিদের যদি সেবা যদি না করত, আল্লাহুস সামাদ এত যদি মর্যাদা তাদের মধ্যে যদি না থাকতো, তাহলে রব্বুল আলামিন তাদের ভাষাতে আল্লাহ পাক তাদের ভাষাটাকে গ্রহণ করে নিলেন, তাদের ভাষায় নবী পাঠালেন। যেহেতু এরা হলো উচ্চ বংশের লোক, উচ্চ গোত্রের লোক, কি করে হলো? তাদের মধ্যে উদারতা ছিল, সেবা করেছেন, সেবার কোনো বদলা নেয়নি, সেবার কোনো বিনিময় নেয়নি, নিঃস্বার্থ ভাবে খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহর স্বার্থে। এ বন্ধু আমার, আপনি যে কোনো কাজ করুন না কেন, আপনার মধ্যে উদারতা ভাব থাকা চাই, আপনাকে মন বড় করতে হবে, আর আপনাকে শুধু নিব নিব এটা ভাবতে হবে না। এ বন্ধু আমার, দিব দিব ভাব, মানুষকে যেন আমি কিছু দিতে পারি, মানুষের যেন আমি সেবা যোগাতে পারি, মানুষের কাছে যেন আমি সুনাম ধন্য হতে পারি, আল্লাহর কাছে যেন সুনাম ধন্য হতে পারি, মানুষের সেবা করে আল্লাহর নৈকট্য আমি লাভ করতে পারি, এটাই আপনাকে চেষ্টা করতে হবে। আগে ত্যাগ স্বীকার করতে হবে, আগে খরচ করতে হবে, তারপরে আপনি আয়ে যেতে পারবেন, তারপরে আপনি মানে যেতে পারবেন। কিন্তু জেনে রাখবেন, আপনার মান খাওয়ার জন্য, আপনার মানকে ঘটিয়ে দেওয়ার জন্য, আপনার সম্মানকে মাটিতে মিশিয়ে যাওয়ার জন্য একটা গুরু কাজ করে যাবে, একটা গুরু থাকবে থাকবে, কিন্তু বন্ধু আমার, তাকে সামনে রেখে আপনাকে জীবনযাত্রা অব্যাহত রাখতে হবে। আর তার আচার আচরণ দেখে আপনার বসে গেলে চলবে না। কি করতে হবে? আপনার গাড়ি আপনাকে চালিয়ে যেতে হবে। রেল লাইনে যখন গাড়ি চলে, যখন হোলির সময় হয়, অন্যান্য সময় হয়, বাচ্চারা মানুষেরা ইট পাটকেল ছড়ে দেয়, নানান রকমের কাদা চালায়, নানান ভাবে করে, কিন্তু গাড়ি তাদের জন্য দাঁড়ায় না। সিগন্যাল দেওয়া আছে, গাড়ি নিজের কাজ করে চলে যায়। সে যদি প্রতিটা মানুষের জবাব দিতে যায় কেন মারলে, তাহলে সে গাড়ি পথ অতিক্রম করতে পারবে না, তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। ভাইজান আমার, আল্লাহ পাক নবীকে বললেন, হে নবী আমার, আপনাকে বিশাল বড় পথ অতিক্রম করে যেতে হবে। এই জন্য একদল মুনাফিকের মতো দল আপনার পিছা করবে, আপনার সামনে আসবে, আপনার ডানে আসবে, আপনার বামে আসবে, আপনার উন্নতিতে বাধা দেওয়ার চেষ্টা করবে, আপনার সামনের উন্নতিটাকে কেড়ে নেবে, আপনার সম্মানে বাধা দিতে চাইবে, তারা চেষ্টা করবে, কিন্তু তাদের পরোয়া করতে হবে না। পরোয়া না করেই আপনাকে চলতে হবে। যে আপনাকে বলতে হবে যে আমি কোনো পরোয়া করি না, কোনো পরোয়া করি না, লাস্ত উবালি হেনা উক্তাল মুসলিমা। এটা কি রেখে গেছেন? একটা নমুনা রেখে গেছেন, নমুনা রেখে গেছেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যখন সুলি কাস্টে চড়ানো হয়, তাকে যখন হত্যা করার জন্য কাফের বেদিন বদমাশেরা, মক্কা নগরের লুটেরারা তার পিছনে যখন লেগেছিল তাকে হত্যা করবে, সেই সময় তিনি বলেছিলেন, একবারে নির্বিঘ্নে বলেছিলেন, জোর গলায় বলেছিলেন, লাস্ত উবালি হিনা উক্তাল মুসলিমা, আমি কোনো পরোয়া করি না যখন আমি হত্যা করা হচ্ছি, আমাকে যখন হত্যা করা হয় তখন আমি মুসলিম অবস্থায় আমাকে হত্যা করা হলো, 2 রাকাত নামাজ পড়ে নিয়েছি, আল্লাহকে আমি সাক্ষী রেখে দিলাম, হে পরওয়ারদিগারে আলাম, হে আমার রব, আমার মালিক, দেখো দেখো তোমার বান্দাদের তামাশা, আল্লাহ রে, এরা আমাকে কাবুতে পেয়ে এরা আমাকে এখন হত্যা করতে চলেছে, তাই পরওয়ারদিগার তোমাকে সাক্ষী আমি রেখে দিলাম, এ আল্লাহ, আর তোমার সামনে তোমার নৈকট্য লাভ করার জন্য একটাই জিনিস আমি তাদের কাছে চেয়ে নিলাম। কি চেয়েছিলাম? আমাকে প্রাণ ভিক্ষা দিতে হবে না, আমার বাবুকে দেখতে হবে না, আমার সন্তানকে দেখার সুযোগ দিতে হবে না, দেশবাসীকে দেখার সুযোগ দিতে হবে না, একটাই আমি সুযোগ নিব তোমাদের কাছে, আমাকে 2 রাকাত নামাজ তোমরা পড়তে দাও, উতরকুনি আন উসাল্লিয়া রাকাতাইন, যে আমাকে পারমিশন দাও 2 রাকাত নামাজ পড়বো। বন্ধু, হুয়াল্লাযী সান্না লিকুল্লি মুসলিমিন
হ্যাঁ, তিনিই হলেন এক ব্যক্তি এমন যিনি 2 রাকাত নামাজ উম্মতের জন্য তিনি তরিকা বন্টন করে গেছেন, তরিকা বানিয়ে গেছেন। জি, ইনদাল কতল, যখন তাকে হত্যা করা হয়। শিক্ষা নেবেন, কোন দুশমন যদি এইভাবে আপনাকে যদি প্রহার করতে চায়, আপনাকে যদি হত্যা করতে চায়, আপনাকে বিদায় করতে চায়, কিছুরই দরকার নেই, সব পেয়ে যাবেন পরকালে। কিন্তু বলতে হবে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমার রবকে, আমার মালিককে আমাকে সাক্ষী বানাতে দাও। রবের সামনে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্তে প্রাককালে আমি আমার রবকে দেখিয়ে দেব, আল্লাহ যা কিছু করেছি খালেসান লিওয়াজহিক, আল্লাহ তোমার নৈকট্য লাভের স্বার্থে আমি আমার জীবনের সব কিছুকে আল্লাহ ত্যাগ করে দিয়েছি, পরোয়া করি না, চিন্তা করি না আমি মরে যাব, আমাকে হত্যা করবে, পরোয়া করি না, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে দিলাম। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী শুনে নাও, ইয়ে নবী মুহাম্মদ শুনে নাও, এইগুলো জ্বালা যন্ত্রণা তোমার সামনে বিভিন্ন রূপ ধরে আসবে, বিভিন্ন আকার ধারণ করে আসবে, বিভিন্ন শক্তি প্রয়োগ করে আসবে, কিন্তু তাদের পরোয়া তোমাকে করতে হবে না। আল্লাহ পাক বললেন, হে নবী আমার, লা ইয়াহজুনুকাল্লাযিনা ইউসারিউনা ফিল কুফরি, কারা? হে নবী আমার, তাদের পিছা আপনি করতে যাবেন না, তাদের সঙ্গে আপনি সংঘর্ষ বাঁধাবেন না। তারা যেন আপনাকে চিন্তিত না করে দেয়, তারা যেন আপনাকে ব্যতিব্যস্ত না করে দেয়, তারা যেন আপনাকে দুর্বল না করে দেয়, তাদের সাথে লড়তে হবে না, তাদের পিছনে দৌড়াদৌড়ি করতে হবে না, তাদের সঙ্গে মোকাবিলা এইরকম ভাবে আপনি একা করতে পারবেন না। আপনাকে নো টেনশন মনে করে, নো চিন্তা মনে করে সামনের দিকে বেড়ে যেতে হবে। তারা হলেন কারা? তারা হলো কারা? আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি, কুফরের অবস্থায় থেকে, অমুসলিম অবস্থায় থেকে, বেধর্মী অবস্থায় থেকে তারা ছোটাছুটি করবে, তারা দৌড়াদৌড়ি করছে, তারা এইদিকে দৌড়াচ্ছে, ওইদিকে দৌড়াচ্ছে, ডানে যায় বামে যায়, চেষ্টা করে যায়, নিজের চেষ্টা সাধনা তারা জারি রেখেছে। কিন্তু নবী আমার ওই লোকদের থেকে, যারা নিজেই বলেছিল যারা মুনাফিক, ওই লোকদের থেকে তারা ভাগ হয়েছে। মুনাফিকের একটা দল এমন হতে পারে, মুনাফিকিনদের দল থেকে তারা বেরিয়ে এসেছে আর দৌড়াদৌড়ি শুরু করেছে। তারা বলেছিল কি, কালু আমান্না বিআফওয়াহিম, আল্লাহুস সামাদ। আল্লাহ বলছেন, এ বেঈমানেরা শুনে নাও, নবী আমার শুনে নেন। নবীকে বললেন, হে নবী আমার শুনে নাও, জেনে নাও, তাদের আচরণটা তুমি জেনে নাও। তারা বলবে কি? তারা বলেছে আমান্না, আমরা ঈমান গ্রহণ করলাম। কি বলছে? আমরা ঈমান গ্রহণ করলাম। সাদ্দাকনা, আমরা সত্য মেনে নিলাম, আমরা সত্যিকারী তোমাকে সত্য নবী বলে মেনে নিলাম, রবকে মেনে নিলাম। কিন্তু কোন জায়গাতে বলেছে? রব্বুল আলামিন তাদের তর্জমানি করে দিলেন। কেমন করে? আল্লাহ পাক একেবারে সিসি ক্যামেরা দিয়ে, সুন্দর রব্বুল আলামিনের তৈরি ক্যামেরা, একেবারে অরিজিনাল ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে তাদের মুখের বচনটা, ভাষাটা, তাদের বাক্যটাকে আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরলেন। নবীকে বললেন, তারা বলেছে আমান্না, কিন্তু আমান্নার জন্য মাথার লোম থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আছে, প্রত্যেকটা তোমার বডির যেগুলো টুকরো আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, যারা সত্যিকার ইমানদার হবে তার লোম কথা বলবে, তার নখ কথা বলবে, তার হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, জবান কথা বলবে, তার বডি কথা বলবে। কিন্তু জেনে নাও নবী আমার, বিআফওয়াহিহিম, তারা মুখের দ্বারাই বলেছে, মুখে শুধু মুখে আছে, তার হাতে ধরে নাই, তার অন্তরে ধরে নাই, তার মাথাও ধরে নাই, তার বডিতে ধরলো না, তার অন্তরেও ধরলো না। যে অন্তর থেকে যদি হতো, দেখবেন কেউ যদি আপনাকে শ্রদ্ধা করে, যদি শুধু মুখে বলে, আপনি যদি সত্যিকারী জ্ঞানী হন, তাহলে ধরে ফেলবেন লোকটা অন্তর থেকে আমাকে সাধুবাদ ধন্যবাদ জানায়নি।
এটা সামনে পড়েছিলাম বলে মুখে বলেছে, অন্তর থেকে বলেনি। আর যদি অন্তর থেকে বলে, পরিষ্কার চিত্র চলে আসবে তার সামনে, না আমার বন্ধু আমাকে সত্যিকারে অন্তর থেকে ভালোবাসে। জি, তা আল্লাহ পাক বলছেন ওয়ালাম তুমিন কুলুবুহুম, এখনো তাদের অন্তর ঈমান গ্রহণ করে না। মুখের বাক্যর সাথে অন্তরের একটা মিল থাকতে হবে। জি, অন্তর এবং মুখের বাক্য দুটোই কাজ করবে। দেখবেন অন্তর এবং চোখের কর্ম এক হতে হবে, দুটোর মিল হতে হবে। আপনার পাশ দিয়ে একজন বড় মানুষ পার হয়ে চলে গেছে, আপনি অন্য খেয়ালে আছেন, অন্য মানুষ জিজ্ঞেস করছে বন্ধু রে আপনার আস্তে আস্তে রাস্তায় এমন একটা মানুষকে দেখলেন কিনা, লোকটা শেরওয়ানি পরে আছে, টুপি লাগিয়ে আছে, একজন ভদ্র মানুষ, আল্লাহ ভীরু মানুষ। আপনি বলবেন না না, অথচ আপনি দেখেছেন, কিন্তু বলবেন না বন্ধু আমার মনে আসে না। কেন? অন্তরের চোখ দিয়ে দেখেননি, শুধু চোখ দিয়ে দেখেছেন, অন্তর অন্য জায়গাতে ছিল, তাই আপনার চোখে কাজ করে নাই, করেও করলো না। ওটা যদি যুক্ত থাকতো আপনার অন্তরের সাথে, তাহলে চট করে বলে দিতে পারতেন হ্যাঁ দেখেছি, লোকটার চেহারা এরকম, রংটা এরকম, ফিগারটা এরকম, বডিটা এরকম, এরকম কালারের শেরওয়ানি পরে আছে, বলতে পারতেন, কিন্তু পারলেন না। আল্লাহ পাক বললেন ওয়ালাম তুমিন কুলুবুহুম, তাদের অন্তর এখনো ঈমান গ্রহণ করে নাই। শুধু আপনাকে বলছে আমান্না, কিসে থেকে বলল? মুখ দিয়ে বলল। শুনছিলেন যে অন্তরাল থেকে, অন্তরালের অন্তর থেকে, অন্তরস্থল থেকে যারা মেনে নেয় তাদের মান্যতাটা আলাদা আলাদা প্রকাশ করবে, একেবারে পরিষ্কার হয়ে আপনার সামনে চলে আসবে। তাই হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিলেন, বললেন যে দেখো মুনাফিকিনেরা এইভাবে তোমার পিছনে জ্বালা যন্ত্রণা করবে, তারা চেষ্টা করবে, সাধনা করবে, কিন্তু তাদের কথায় পড়ে তুমি কোনোখানে গাড়ি তোমার ব্রেক করবে না, তোমার গাড়ি তুমি চালিয়ে যাও। নবী আমার যদি ঘুরে তাকাতেন, যদি নিজের গাড়ি যদি ব্রেক করতেন, তাহলে মাত্র 23 বছরে এত বড় কেল্লা ফতে করা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সম্ভব হতো না। কিন্তু পিছন দিকে তিনি ঘুরে দেখেননি, সদা সর্বদা আল্লাহর দিকে দেখেছেন, আল্লাহকে ডেকেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, হে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও। হে রব্বুল আলামিন, যত জ্বালা আসবে আসুক, রব্বুল আলামিন জ্বালা যদি দাও হে রব, তাহলে সুশক্তি দিও সহিবারে। আল্লাহ জ্বালা যত আসবে, রব্বুল আলামিন তুমি আমার অন্তরকে বড় করে দাও। আল্লাহ বন্ধুকে যেন দুশমনকে বন্ধু মনে করতে পারি। তাই রব্বুল আলামিন বলেছেন ক্লিয়ার ভাবে, ওয়ালায়াত ফাইসাইয়াতা বিসাইয়া, আমার নবী কোন সময় বুরার মন্দর বদলা মন্দ দিয়ে প্রতিহত করলেন না। আল্লাহ বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি সুন্দর তারিকা অবলম্বন করো, আর এটা দিয়ে মানুষকে তুমি বুঝিয়ে দাও, তার পরিণামটা দাও। সে যদি তোমাকে গালি দেয় তুমি তাকে বন্ধু বলো, সে যদি তোমাকে মারতে আসে তাকে তুমি রুকে নাও। যে গালি দিয়েছে ওকে ভালো দোয়া দাও, জি আলহামদুলিল্লাহ। জ্বালা যন্ত্রণা করেছে, যদি লড়ে যাও তাহলে আগামীতে যেতে পারবে না। কটার সাথে লড়াই করবে? নবীজি একাই। আহা, আবু বকর সিদ্দিক মাত্র 5 জন গোলামকে নিয়ে, হযরতে খাদিজা, হযরতে আবু বকর, সর্বপ্রথম আজাদ ব্যক্তিদের মধ্যে, স্বাধীন ব্যক্তিদের মধ্যে হযরতে আবু বকর। এই জন্য তার টাইটেল সিদ্দিক। হতে পেরেছেন? আমি পেরেছি, আপনি পেরেছেন? তিনি সিদ্দিকী টাইটেল নিয়ে, মানে অতি সচ্চা, সর্বপ্রথম তিনি প্রমাণ করেছিলেন যে না, আপনি হচ্ছেন নবী, একজন সচ্চা নবী। কারণ আপনাকে কোনোদিন মিথ্যা বলতে দেখিনি, শুনিনি। যখন তিনি বলেছেন, দাবি করেছেন আনা রাসূলুল্লাহি আলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, তো বলছি মেনে নাও। মেনে নিয়েছেন, হাত বাড়ান। সর্বপ্রথম হাতে হাত দিয়ে বাইআতকারী তিনি হলেন আবু বকর। বন্ধু, এর পিছনে কত কি ত্যাগ স্বীকার করতে হয়েছে। যখন সারা পৃথিবী, সারা আরব পূজায় ভর্তি, সারা আরব
নবী বিরোধী, সেই সময় আবু বকর বলছেন না, আমি আছি, আমি আছি, আমার নবী সচ্চা, হাত বাড়ান। হাত দিয়ে বায়াত করলেন, জীবনে কোনোদিন নবীর বিরোধিতা করলেন না, জীবন কাটিয়ে দিলেন। তাই আল্লাহুস সামাদ নবীর বর্তমানে ইমামতের পারমিশন পেয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। ভাবতে পারছেন? তাহলে কিছু মর্যাদা নিতে গেলে ইমানদার ভাইরা ইমানি জজবা দিয়ে যদি আল্লাহকে বুঝাতে চান, দেখাতে চান, আল্লাহ রে আমি তোর ইমানদার বান্দা, আল্লাহ কি দিয়ে বুঝাবো? আমল দিয়ে বুঝাতে হবে, কর্মের দ্বারা বুঝাতে হবে। তিনি তা বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এত বড় বড় হাফেজে কোরআন, কারিয়ে কোরআন, ওবাই, হযরত ওবাই, হযরতে আব্দুল্লাহ বিন ওবাই, উম্মুক, তারপরে হযরত মুআজ বিন জাবাল, জি আব্দুল্লাহ বিন মাসউদ, ওবাই ইবনে কাব, এরা সব থেকে গেল। আর আল্লাহ পাক বললেন মুরু আবু বকরিন, কাকে বলো? আইয়ুসাল্লি বিন নাস, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলে দাও, বলে দাও আবু বকরকে বলে দাও তিনি যেন লোকদের নামাজ পড়িয়ে দেন। সবাই তো চেয়েছিল আমাকে কেন বলে না, ও তো ভাবছিল আমাকে কেন বলে না। যে আপনি চাইলে হবে না, আল্লাহর চাওয়া হতে হবে, রাসূলের চাওয়া হতে হবে, আপনার কর্মটা আল্লাহর কানুন অনুযায়ী হতে হবে, আপনার সমস্ত রকমের রেকর্ডটা আল্লাহর মতো হতে, কানুনের মতো হতে হবে, রাসূলের মতো হতে হবে। ইয়ে বন্ধু আমার, রব্বুল আলামিন বললেন নবী আমার খবরদার, খবরদার, আপনি এদের পিছনে পড়বেন না, এদের পিছে আপনি লাগবেন না, এদের বলে আপনি চিন্তিত হবেন না। রব্বুল আলামিনের নবী বললেন লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন। কি বলছেন শুনুন, নবী আমার বললেন কোন বান্দার ঈমানটা পূর্ণ হতে পারে না, সুজা হতে পারে না, সম্পূর্ণ হতে পারে না। কখন? হাত্তা ইয়াস্তাকিমা কালবুহু, যতক্ষণ পর্যন্ত তার অন্তরটা, তার দিলটা সরল না হবে, সঠিক না হবে, সোজা না হবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান সলিড হবে না। তাহলে বন্ধু, ঈমান সলিড করার জন্য প্রয়োজন আছে আপনার কাকে সলিড করা? আপনার দিলটাকে সলিড করা দরকার আছে। ইয়ে বন্ধু আমার, নবী আমার বললেন হাত্তা ইয়াস্তাকিমা কালবুহু, তার অন্তরটা যেন সোজা হয়ে যায়, তার অন্তরটা যেন সলিড হয়ে যায়, দিলখানা যেন সলিড হয়ে যায়। দিল যদি না বলে, রব্বুল আলামিন বললেন ওয়ালাম তুমিন কুলুবুহুম, তাদের দিল এখনো ঈমান গ্রহণ করে নাই। তারা বলেছে আমান্না বিআফওয়াহিহিম, তারা নিজের জবান দ্বারা বলেছে। রব্বুল আলামিনের নবী তাই বললেন কোন বান্দার ঈমান অতক্ষণ পর্যন্ত সোজা হতে পারে না, সলিড হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার অন্তরটা, তার দিলখানা সলিড হবে না। আর শর্ত লাগিয়ে দিলেন ওয়ালা ইয়াস্তাকিমু কালবুহু, নবী বললেন জেনে নাও দিলটা সলিড হতে পারে না হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু, যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুকে, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা মানুষের যতক্ষণ জবানটা সলিড না হবে, জবানটা যতক্ষণ সুন্দর না হবে, জবানটা যতক্ষণ পর্যন্ত পরিভাষার দিকে এগিয়ে যাবে, সুন্দর ভাষা না হবে, সুন্দর ব্যবহার না হবে, সুন্দর কথাবার্তা না হবে, ততক্ষণ পর্যন্ত তার দিল সোজা হতে পারে না। তাহলে দিলকে, অন্তরকে সলিড করার জন্য কোনটা লাগবে? জিহ্বা, জবানটা সলিড হতে হবে। আর জবান যখন সলিড হলো, আপনার দিল সলিড হলো, আর দিলটা যখন, অন্তরটা সলিড হলো, আপনার ঈমান অটোমেটিক ভাবে সলিড হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তাহলে কটা লাগলো? এ বাপু আমার, দিও না কারো মনে কোন রকমের আঘাত। তাই আমার নবী বলেছেন দেখো দেখো লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না। আর ঈমানদার যারা হবে, যারা পূর্ণ মুমিন যারা হবে, মুসলিম যারা হবে, তাদের বলেছেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি
ওয়া ইয়াদিহি মিন লিসানিহি। একজন মুসলমানদের জন্য জরুরি আছে রে বন্ধু, তার জবানটা, জবান দ্বারায় মানুষকে সাধুবাদ জানাবে, মানুষকে সম্বোধন করবে, মানুষকে শান্তি দেবে, তার হাতের দ্বারাতে মানুষকে নিরাপদে রাখবে, হাতের দ্বারায় কাউকে জ্বালা যন্ত্রণা করবে না, জবানের দ্বারাতে মানুষকে দুঃখ বেদনা দেবে না, কোন রকমের কষ্ট দিবে না। এর নাম মুমিন, এর নাম মুসলিম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দরভাবে রব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, নবী আমার সুন্দরভাবে ক্লিয়ার করে দিলেন। এরকমই রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। সূরাতুল হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 7। আল্লাহ পাক কি বললেন? হে বান্দা আমার জেনে নাও, কিন্তু আল্লাহ পাক হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, রাব্বুল আলামিন বললেন আল্লাহ তোমাদের ঈমানটাকে সুন্দর করে মহব্বতে পরিণত করে দিয়েছেন। রাব্বুল আলামিন সুন্দর করে ঈমান তোমাদের অন্তরে ভালোবাসা দিয়ে দিয়েছেন। এ বন্ধু আমার, সুন্দরভাবে ঈমানকে ভালোবাসা যদি না দিতে পারেন, তাহলে ঈমান আপনার কাছে আসবে না, ঈমান আপনার কাছে জায়গা গ্রহণ করবে না, স্থান গ্রহণ করবে না, আপনার পাশে থাকবে না, আপনার কাজে আসবে না, আপনার হাতে পাবেন না, মুখে পাবেন না, জবানে পাবেন না, চোখে পাবেন না, মনে পাবেন না, প্রাণেও পাবেন না। আল্লাহ বললেন ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু রব্বুল আলামিন হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, তোমাদের অন্তরকে রব্বুল আলামিন সুন্দর করে দিয়েছেন। কি দিয়ে? মহব্বতে পরিণত করে দিয়েছেন, ভালোবাসায় পরিণত করে দিয়েছেন। কাকে? ঈমানকে। হাব্বাবা কি করেছেন? ইলাইকুমুল ঈমান। ভাইজান আমার, অন্যান্য বন্ধুরা, আপনার বিরোধীরা এই উপাধিটা তারা পায় না, তাদের ভালোবাসা ঈমানের সঙ্গে হয়নি, তাদের দোস্তি হয়নি, তাদের বন্ধুত্ব হয়নি, তারা বন্ধুত্ব কায়েম করতে পারলো না, তারা বন্ধুত্ব রাখতে পারলো না, বন্ধুত্ব তারা কায়েম করতে পারেনি, ঈমানের সঙ্গে তারা যুক্ত হতে পারলো না, ঈমানকে নিজের জীবনের বন্ধু বানিয়ে নিতে পারলো না, ইহকালে বানাতে পারলো না, পরকালের জন্য তারা জোগাড় করতে পারলো না। আরো কি করেছে? এ বন্ধু আমার, রব্বুল আলামিন মুমিনদেরকে কত সুন্দর মর্যাদা দিয়েছেন, কত দাম দিয়েছেন, কত মান দিয়েছেন। আল্লাহ বললেন বান্দা রে, ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমার অন্তরে ওই ঈমানটাকে রব্বুল আলামিন আলো দিয়ে আলোকিত করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন, সচেতন হন আলহামদুলিল্লাহ। ঈমান পেয়েছেন বলে আজ এই মঞ্চে এসেছেন। ঈমান দিয়ে আল্লাহ পাক আপনাকে আলো দিয়ে আলোকিত করেছেন। ঈমানের আলো যারা পেয়েছে তারাই একমাত্র আল্লাহ প্রিয় বান্দা। যারা ঈমান পেয়েছে তারাই হচ্ছে আল্লাহর ভালোবাসা। যারা ঈমান পেয়েছে তারাই হচ্ছে আল্লাহর গোলাম, তারাই হচ্ছে আল্লাহর মাখলুক, তারাই হচ্ছে আল্লাহর বান্দা। ভাইজান আমার, রব্বুল আলামিন কত সুন্দর করে আপনার অন্তরে ঈমানটাকে কি করেছেন? পরিপূর্ণ করে। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, রব্বুল আলামিন বলেছেন এমন দিলাম ঈমান তোমার অন্তরে দিয়ে দিলাম, যেই আলো দিয়ে তুমি দেখবে, দেখতে তুমি পেয়ে নেবে, সুন্দর করে বুঝে নিতে পারবে। সূরাতুল হুজরাত আল্লাহ পাক আয়াত নম্বর 7 ঘোষণা করে দিলেন, বান্দারে আমার জেনে নাও, রব্বুল আলামিন এইভাবে তোমাকে ঈমান প্রদান করেছে। যারা পায়নি তাদের জন্য জাহান্নাম, আপনার জন্য জান্নাত, আপনার জন্য স্বর্গ, আপনার জন্য সুন্দর পথ। আপনাকে দিনে রাতে ফারিস্তারা, অসংখ্য ফারিস্তারা দোয়া দেয়। এই জায়গাটাতে অসংখ্য ইন্নালিল্লাহি মালায়েকা, আল্লাহর অসংখ্য ফারিস্তা আছে। ইয়ালতামিসুনা আহলা যিকরে, তারা খোঁজ করছে কাকে? কাকে খোঁজ করছে? যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহকে ডাকে, যারা আল্লাহর তাসবিহ বর্ণনা করে, তাদেরকে খোঁজ করতে আছে। বন্ধুরা আমার, রব্বুল আলামিন এত সুন্দর ভাবে ফারিস্তাকে পাঠিয়ে দিলেন। আমাদের মিটনে এলাকাতে আজকে অনেক অসংখ্য ফারিস্তা অবতরণ করেছে, যে আসমান থেকে এসেছে, এসে রোডে ঘুরছে, তো দেখছে সুবহানাল্লাহ, ঈমানদার কোথায় তোমরা? যে আলহামদুলিল্লাহ, আমার দাউদ ভাই আমডল থেকে 500 টাকা পাঠিয়েছেন।
তারা খোঁজ করছে আহলে জিকির কে, তো বলছে না এরা তো আহলে জিকির নয়, এরা হলো আহলে ফিকর, এরা হলো বদমাশ, এরা ইমানের নামে এরা কলঙ্ক, এরা ইমান বিরোধী। ইমানের নাম নিয়ে এরা শুধু রূপ নিয়ে, চেহারা নিয়ে এরা মুসলমান নিজকে বলেছে আমরা মুসলমান। জি, আসলে মুসলমান তো নয়, এরা নামধারী রূপধারী মুসলিম। যদি না হতো তাহলে রোডে এত ভিড়, আল্লাহ সামাদ, লাইট নিয়ে যান, ক্যামেরা নিয়ে যান, আর তাদের চেহারাটা দেখেন গা, চেহারাটা দেখা লাগবে যে সত্যি মুমিন, কিন্তু ওয়ালাম তুমিন কুলুবুহুম, তার অন্তরে হৃৎপিণ্ডে হাত ঢুকিয়ে দেখেন, হাত ঢুকিয়ে বের করে নেন তার কলেজা, কলেজাতে মেশিনে চাপান, মেশিন বলবে না 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 এই বেঈমান আছে, পাকা পক্ত বেঈমান, এর মধ্যে ইমানের কোনো গন্ধ নেই, ইমানের কোনো লাইট নেই, ইমানের কোনো আলো নেই, ইমানের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। এই নামধারী মুসলিম, নামধারী মুসলিম না হলে আল কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত হয় সেখানে ছুটে যেত। এরা হচ্ছে আসল বিরোধী, ইসলাম বিরোধী এরাই, এরা তাদের চাইতো এক কদম আগে বেড়ে আছে। যে কারা 1450 বছর আগে যখন কোরআনে হাকিম, কোরআনে কারীম নাজেল হচ্ছিল, জি, তখন কি বলেছে? কোরআন শুনতে মানুষেরা আসে, কোরআনের বাণী শুনলে মানুষের অন্তরটা কেঁপে উঠে। জি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেছেন তাদের অন্তরটা কাঁপতে শুরু করে দেয়, ভয়ে কম্পমান হয়ে যায়। সেই দিন বলেছিল কাফেরেরা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কাফের বন্ধুরা, ওরে কাফের দলভুক্তরা, ওরে আমার কাফের বন্ধুরা, খবরদার, তোমরা যখন মোহাম্মদ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআন পরিবেশন করবেন, কোরআনে কারীম যখন পরিবেশন করবেন, তেলাওয়াত করবেন, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা খবরদার খবরদার শুনবে না। তাই তো শুনছে না, ওর সাথে মিল আছে কিনা দেখেন। 1450 বছর আগের রেজাল্ট আজকে আপনি পেয়ে যাবেন। সেই দিন বলেছিল ওয়ালগাউ ফি, তোমরা হই হাল্লা করো, গন্ডগোল করো, নচেত সবাই মুসলমান হয়ে যাবে। জাকির নায়েকের সামনে যায় না, জি, 17 লক্ষ লোক, এত লক্ষ লোক, 60 লক্ষ লোক সব ঈমান গ্রহণ করে ফেলেছে। ওরা কেন? শুনতে গেছে, শুনেছে, বাপ রে বাপ, জাকির নায়েক কোরআনের আয়াতের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, আর অমুক কিতাব, অমুকের হাওয়ালা, অমুকের এই রেফারেন্স দিয়ে সব মানুষকে মুগ্ধ করে পাগল হতে হয়েছে তাকে। তারা বলেছিল না, কোরআন শুনিও না, যদি হই হাল্লা করে বন্ধ করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তোমরাই জয় হবে। আজকে জয় হয়েছে তারা। কারা? কাফেরের বন্ধুরা, অমুসলিমের বন্ধুরা, ইসলামের দুষ্ট, ইসলামের দুশ্মনের বন্ধু আমরা আজকে হয়ে গেছি। যে আল কোরআনের বাণীর কাছে যেতে জি চাই না, অন্তর চাই না। কালকে যখন যাবে, যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কি বলেছেন? ইরতাহালাতে দুনিয়া মুদবিরাতান, এম দুনিয়াবাসী শোনো, দুনিয়া সফর করে চলেছে। কি করে? মুদবিরাতান, দুনিয়ার তোমার সামনে আসবে না, দুনিয়া তোমাকে পিঠ দেখাতে চলেছে, দুনিয়া তোমার বিদায় হতে চলেছে। যেদিন থেকে তুমি জন্ম লাভ করেছো সেদিন থেকে তোমার বয়স বাড়েনি, তোমার বয়স কমেছে। 60 বছরের 70 বছরের বয়স যেদিন থেকে তুমি পৃথিবীতে এসেছো, তোমার পদার্পণ ঘটেছে, সেদিন থেকে তুমি আর বড় হও না, তুমি ছোট হতে চলেছো। আমরা কি বলি? এখন ছোট হয়ে আছে, বড় হোক। ভুল তর্জমা করছি আমরা। বড় কখন হবে? কখন বড় হবে? 70 বছর বয়স, তার মধ্যে 15 বছর পার হয়ে গেছে, তো আর বড় কখন হবে? 15 বছর পার করে দিয়ে বড় কখন? ওর বয়স ছোট হতে চলেছে। ইরতাহালাতে দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলাতান, কিয়ামত আখিরাত ঝাঁপিয়ে চলে আসছে। পিঠ দেখিয়ে জিনা, সিনা দেখিয়ে আসছে, চেহারা দেখিয়ে আসছে। এই মানুষ, তোমাকে আমার পেটে আসতে হবে, সাবধান। কি করেছো, কি রেখেছো, কি ধরেছো, কি ছেড়েছো, এখনই সাবধান হও।
তুমি কোথায় কি করেছো, মেয়ে ছেলে হও পুরুষ লোক হও, তোমাকে হিসাব দিতে হবে। তৈরি হও, আমার পেটে তোমাকে আসতে হবে। যে আমার কাছে আল-ইয়াউম আমালুল্লাহ হিসাব, আজকের দিন শুধু কর্ম আছে, হিসাব নেই। ওয়াগাদান, কালকে কি হবে? কালকের দিন হবে বন্ধু আমার, রব্বুল আলামিন বলবেন বান্দারে জীবনের হিসাবটা তুই পেশ করে দে। যেদিন থেকে তুই দুনিয়ায় এসেছি, যেদিন থেকে তুমি জীবন পেয়েছিলে, যেদিন থেকে তোমাকে আমি জ্ঞান দান করেছিলাম, কতটা করেছো ভালো, কতটা করেছো, কোনখানে দুষ্টামি করেছো, কত তারিখে করেছো, কত সালে করেছো, তুমি পেশ করে দাও। কবরে বলছে তুমি পেশ করে দাও, কি করেছো তুমি পেশ করো, কোনটা নিয়ে এসেছো তুমি পেশ করে দাও। সেদিন বলবেন লাইন রাজা না এলা দুনিয়া, যদি দুনিয়া ঘুরে যেতে পেতাম। তোমার আর মানে হুঁট বেড়ে মারবে, আর লোহার হাতুড় দেখেছো, হাতুড় দিয়ে পিটাবে, তোমার আরমানকে বসিয়ে দিবে, চিপকা দিবে, বসিয়ে দিবে, সাটিয়ে দিবে। কোথায় বান্দা তুই বাহাদুরি করে চলেছিলি, তোকে সিনা দান করেছিলাম 36 ইঞ্চির সিনা, জি 36 ইঞ্চির সিনা নিয়ে, 38 ইঞ্চির সিনা নিয়ে দুনিয়াতে চলাচল করেছিল, আর আজকে বলেছে একবার ফেরত যেতে দাও। লজ্জা করেনি? কি করলে তুমি এতদিন ধরে? তোমাকে কত সময় দিয়েছিলাম, তোমাকে বুঝার জন্য, তোমাকে সতর্ক হওয়ার জন্য, তোমাকে সাজিয়ে তোলার জন্য, গুছিয়ে তোলার জন্য। তোমার হিসাব হয়নি। আজকে হিসাব দাও, কোনো পরিত্রাণ নেই। যতক্ষণ হিসাব না চলবে, লাত জুতা ইট পাটকেল কুড়োল ইত্যাদি দিয়ে চুরমার করে মেরে 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 ছাই রাই করে দেবে। যে এত আজাব, এত কঠিন আজাব, এত আওয়াজ কে শুনছে জানেন? কে শুনছে? আপনার গরুটাকে যে জিজ্ঞেস করেন গা, আপনার ছাগলকে যে জিজ্ঞেস করেন গা, ওরা শুনতে পাচ্ছে। মানুষ শুনতে পাই না। আপনি শুনতে পান না। আপনি শুনতে পেলে মাটি দিতেই যেতেন না, কবরস্থানে যেতেন না। নবীজি বলেছেন আল্লাহর কাছে দোয়া করতাম, কিন্তু আমি জানি এমনি তো মাটি দিতে যাও না। আর যদি ওইটা হয়ে যায় যে কবরের আযাব শুনতে পাবে, তাহলে লা দাউতুল্লাহ আইয়ুসমিআকুম মিন কবুল মিন আযাবিল কবরে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করে তোমাদের শুনিয়ে দিতাম যে আল্লাহ এদেরকে শুনিয়ে দাও কবরের আযাব কেমন হয়। মানুষ পালাতে থাকতো। আসুন ভাইজান আমার, বন্ধুরে আমার, নবী আমার বলেছেন শোনো, ইন্না লিল্লাহি আনিয়াতান। নবী আমার বললেন জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিনের বর্তন আছে। কি আছে? বর্তন আছে। কেমন বর্তন? নবী আমার বলেছেন জমিনের বুকে বর্তন রেখেছেন, রাব্বুল আলামিনের বর্তন রাখা আছে, বিরাট বড় বড় দেগ রাখা আছে রে বন্ধু, বিরাট বড় বড় বর্তন বাসন রাখা আছে। রব্বুল আলামিন নিজের বাসন রেখে দিয়েছেন ফিল আরদে, জমিনের উপরে রেখে দিয়েছেন। আল্লাহর নবী বললেন ওয়া আনিয়াত রাব্বিকুম কুলুবু ইবাদিহিস সালিহিন। ওরা কারা? জানি না আপনি আছেন কিনা, জানি না আপনার ওই লিস্টের নাম আছে কিনা। আল্লাহর নবী বললেন আল্লাহর বর্তন হলো জমিনে, ওয়া আনিয়াত রাব্বিকুম, তোমাদের রবের বর্তন, তোমাদের রবের গামলাগুলো, তোমাদের রবের আড়িগুলো, তোমাদের রবের ধামাগুলো, তোমাদের রবের বর্তনগুলো, বাসনগুলো কোনটা? আল্লাহর নবী বললেন কুলুমু ইবাদিহিস সালিহিন, আল্লাহর যারা নেককার বান্দা, আল্লাহর যারা সঠিক বান্দা, আল্লাহর ভীরু যারা বান্দা আছে, আল্লাহর নেককার বান্দা আছে, আল্লাহর সুসম্মানিত বান্দা আছে, রব্বুল আলামিনের প্রিয়তম বান্দা আছে, ওই বান্দাগুলোর দিলগুলো হলো তোমার রবের বাসন। আল্লাহ, বুঝতে পেরেছেন? কত সুন্দর কথা। নবী আমার বললেন আল্লাহ রে, ইয়ে রব্বুল আলামিন, তুমি তোমার বর্তনকে, তোমার মুমিন বান্দাদের, মুখলেস বান্দাদের, তোমার প্রিয়তম বান্দাদের অন্তরকে তুমি বাসন বানিয়ে নিয়েছো। কেমন করে বুঝালেন বন্ধু আমার? এটা হলো আপনার পাত্র। কেমন পাত্র? যেমন পাত্রে আপনি বাসনে আপনি তরকারি রেখেছেন, যেমন আজকে দেখুন মাংস রাখা আছে, ডাল রাখা আছে, সবজি রাখা আছে, বিভিন্ন রকমের খাদ্য রাখা আছে,
বার্তানে রাখা আছে, বাসনে রাখা আছে। রব্বুল আলামিনের নবী বললেন, দেখো দেখো, রব্বুল আলামিন নিজের বর্তন বানিয়েছেন মুমিনের সলে নেক বান্দাদের অন্তরখানাকে আল্লাহ পাক নিজের বর্তন বানিয়ে নিয়েছেন। বন্ধুরে আমার, ওই বর্তনটা কেমন হবে? আল্লাহ পাকের নবী বললেন, ওয়া আহাব্বুহা ইলাইহি আলিয়ানুহা। যে আবার চলে আস